ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোথায় এসেছি বলো তো? আমার সব থেকে ফেভারিট জায়গায়, যে জায়গাটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি। এই বছর এই মেলাটা পার্টিকুলারই হস্তশিল্প মেলাটা অন্য জায়গাতে হচ্ছে, প্রত্যেক বছর ইকো পার্কেই হয়, কিন্তু এই বছর একটু প্লেসটা চেঞ্জ হয়েছে, তাই জন্য হয়তো একটু দেরিও হয়ে গেছে। তো ফাইনালি রাজ্য হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে। তো আজকে চলে এসেছি সেন্ট্রাল মলের সামনে, যে সিটি স্কোয়ার গ্রাউন্ডটা রয়েছে সেখানেই চলছে রাজ্য হস্তশিল্প মেলা। তো চলো আজকে তোমাদের সাথে আমি কভার করবো যে কি কি পাওয়া যাচ্ছে মেলাতে, কি কি এক্সক্লুসিভ জিনিসপত্র রয়েছে। আর আমার বান্ধবী ওখানে স্টল দিয়েছে, জানি না আমি ওকে খুঁজে পাবো কিনা, বাট যদি খুঁজে পাই আমি ওর স্টলটা তো ভালো করেই কভার করবো। তো চলো স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার পরে নাকি যারা চ্যানেলটা প্রথমবার এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করো। তো চলো স্টার্ট করো। ওই সাইড থেকে আমি হেঁটে এলাম, আর তো ওই দিকে আমি বাসে করে নেমেছি। এই হচ্ছে এখান থেকে কিছু কিছু জিনিসপত্র দেখছি স্টল সবাই দিয়েছে, কিছু কাঠের জিনিসপত্র রয়েছে। তো চলো মেন মেলায় প্রবেশ করা যাক। দেখো হাতির ওপর একটা টি টেবিল রয়েছে, বা টেবিলই বলতে পারো, এটা কোনো টি টেবিল না, নর্মালি টেবিল। আমেজিং। এটা দেখো ভীষণ ইউএসটি অ্যানিমাল। দেখিয়ে দিই, এটা হচ্ছে সেই ওয়াকিং স্ট্রিট যেখানে হচ্ছে তোমার যে সোনাঝুরি হাট হয় প্রত্যেক শুক্র, শনি, রবিবার করে। আর এই হচ্ছে এখানে, আচ্ছা বুঝতে পেরেছি, এই যে স্মার্ট স্ট্রিটটা দেখতে পাচ্ছ, এই স্মার্ট স্ট্রিটটা ধরে প্রচুর দোকান রয়েছে, যেগুলো আমি একটু পরে কভার পারলে করবো। এখন আমি মেন মেলার দিকটা চলে যাচ্ছি, মানে মেন যে গ্রাউন্ডটা রয়েছে সেটা। ল্যান্ডমার্কের জন্য তোমরা এটা দেখতে পারো, এই ঠিক পাশেই হচ্ছে। এক্ষুনি বান্ধবীর সাথে ফোনে কথা হয়ে গেল, ও আমাকে স্টল নাম্বার বলে দিয়েছে। এখন হচ্ছে আমি তো খুঁজে পাই না কিছু, তো দেখা যাক খুঁজে পাই কিনা। মেইন গেটে দেখতে পেয়েছি, দেখে নাও। একদম সন্ধ্যে সন্ধ্যে মুখে, একদম একটু কালচে কালচে কেন আসছে জানি না, দেখে নাও। আচ্ছা একটু বলে দিই, 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্য হস্তশিল্প মেলা, এবং যেটা চলবে হচ্ছে 1টা থেকে রাত 8টা পর্যন্ত। সোম থেকে রবি প্রত্যেক দিনই এই মেলা তোমরা খোলা পাবে। সো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে রবিবার খোলা থাকবে কিনা, তো রবিবারও খোলা থাকবে, এবং তোমরা রবিবারটা একটু অ্যাভয়েড করলেই বেটার, কারণ ওই দিনকে প্রচণ্ড ভিড় হয়। তো আমি পার্সোনালি একবার রবিবার গিয়ে খুব ফেঁসে গেছিলাম, তো ওই জন্যই বললাম যে রবিবারটা অ্যাভয়েড করে স্যাটারডে বা ফ্রাইডে চলে আসতে পারো। যে সমস্ত হস্তশিল্পীরা আছেন তারা মাঠে বসেই কিন্তু প্রচুর কাজ করছেন, তোমরা অনেকেই সেটা সাক্ষী হিসেবে সেটা দেখতে পারবে, এবং দেখতে খুবই ভালো লাগে। আমি সেই জিনিসটা একটু ক্যাপচার করেছি। এইগুলো কিন্তু প্রত্যেক বছরই আসে, এই ঝুড়ি টাইপসের যে বাকেটগুলো তৈরি করে, খুবই ভালো কোয়ালিটির হয়। দেখো দুজন কাজ করছে, এবং এই পাশে কিন্তু ব্যাগগুলো রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরি হাতে বানানো। রাজ্য হস্তশিল্প মেলা 2025-এ আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পরপর সব স্টলগুলো নামের সামনে এগুলো দেওয়া রয়েছে, যে ময়ূরাক্ষী, বীরভূম। মেলা প্রাঙ্গণে প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম প্রান্তে কাঠ ও বেতের আসবাবপত্র মৃৎশিল্পের সম্ভার, এবং পশ্চিম প্রান্তে কাঠে ও কাঠের পুতুলের সম্ভার সাজিয়েছেন রাজ্য হস্তশিল্প মেলা 2025। মেলায় উপস্থিত সকল দর্শকদের জানানো হচ্ছে আপনারা জিনিসপত্র কেনাকাটা করার পর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখো, প্রত্যেকটা জিনিস কতটা ভালো। মেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9:30 পর্যন্ত। এই পুতুলগুলোর প্রাইস কত? 60 করে। Just see the piece.
এগুলো কিন্তু কাঠের মানে সূক্ষ্ম কাজ করা আছে, একদম কি কাঠ জানি না, বাঁশ কাঠ মনে হচ্ছে। তার উপর দিয়ে সুন্দর করে এটা ডিজাইন করা আছে। এটা দেখো, দেখতে দেখতে বেরো, হয়েই গেছে। শোপিসগুলো দেখতে দেখতে হঠাৎ করেই এই কৃষ্ণ মূর্তিটা আমার চোখে পড়লো, যেটা সত্যি বলতে ভীষণভাবে নজর কেড়েছে আমার। কাজটা এতটাই নিখুঁত ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে জাস্ট মনে হচ্ছিল যে কতগুলো ছবি তুললে আমার মনটা শান্ত হবে। প্রত্যেকটা কাজ ভীষণই সুন্দর ছিল। এগুলো কি ছবির ফ্রেম? হচ্ছে বাঁকুড়া স্টল, এই হচ্ছে বিষ্ণুপুরি কারুকার্য। বাঁকুড়ার আরো একটা স্টল পেয়ে গেলাম। হাতিগুলোর দাম কিরম দাদা? হাতিগুলো ছোট হাতিগুলো সাইজটা বলুন। এই তো এই সাইজটা? হ্যাঁ এইটা? হ্যাঁ। এটা আছে আপনার 600 টাকা জোড়া। আর এটাও 600 টাকা জোড়া। এইটা 600 টাকা জোড়া। কত? 600 টাকা জোড়া, 300 করে। চুড়ি, স্বর্ণচুড়ি, একটা শাড়ি স্টল। ঠিক আছে, দেখুন না, আমাদের খোলাবেলায় তো কাজ না করলে জিনিসটা জানবে না কি করে। এটা সাইজ বড় লাগলে এটা দিয়ে টেনে ছোট করতে হবে। আজ তো ফার্স্ট ডে না, গতকাল থেকে শুরু। হ্যাঁ, কাল থেকে এখানে এই জায়গাটা না, এটা আগে থেকে বসে রাখা। কাটছে না,
লম্বা টাইপের আছে। আবার এরকম ধরুন অনেকের এরকম ছবি লাগে। আপনি চাইলে আমি আপনাকে ফিতে দিয়ে মেপে দিচ্ছি। মৌমাছির চাকরিটা বুঝতে পারছি না নতুন ধরনের জিনিসটা। এগুলো সব আমার বাড়িতে নিজের হাতে বানানো। এটার সঙ্গে ইয়ারিং করা আছে। এটা নর্মাল করলে ভীষণ সুন্দর একটা লুক দেয়। আমার বান্ধবীর ব্র্যান্ড নিউ কালেকশন। ভালো করে বলবি, আমি সুবর্ণরেখার সামনে আমাকে খুঁজে এটা প্রাইসটা বল, এটা প্রাইসটা বল। 250 250 হচ্ছে এটা প্রাইস। মেলা কার্যালয়ের সামনে আপনার জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, জাস্ট দেখো। এটা হচ্ছে পার্লের ওপর কাজ করা, অ্যামেজিং। এটা দেখো ব্ল্যাকের মধ্যে আছে, সুন্দর লেখাটা রয়েছে, ভীষণ পজিটিভ একটা কথা। এটা হচ্ছে তোমার একদম এভিল আইয়ের ওপর আছে, ইয়েলোর ওপর। এগুলো ক্লিপ না? হ্যাঁ, ক্লিপের উপর সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি করা। দেখা ড্রিম ক্যাচারগুলো সব শেষ হয়ে গেছে, ওটাই আমার মেন। এটা ইভিলাই কনসেপ্ট না, এটা আমি সানফ্লাওয়ার হিসেবে ব্যবহার করছি এটা। আর ইভিলাই আছে হচ্ছে হ্যাঁ ওটা এটা ইভিলাইয়ের আছে, আর এইটা হচ্ছে সানফ্লাওয়ারের আছে। কত করে প্রাইস বলে দেন? এইটা আছে 120, বড় আছে 350, আর এখানে হোম ডেকোরের জন্য যেগুলো আছে সেগুলো সব 350 করে আছে। আর এইগুলো তো আমি জানোই, তো আমি হুপার্ট করি, বা আমি বা আমার টিম হুপার্ট করে। তো তোমরা যদি কেউ কাস্টমাইজ করতে চাও অবশ্যই যোগাযোগ করো। চুড়িগুলো একটু দেখে নাও। বাণীপুর থেকে আমার এরকম কানের শুদ্ধ দুটো ট্রে চুড়ি। হ্যাঁ আমি মাকে বলছিলাম। কিভাবে হলো রে? অসাবধানতার জন্য নাকি? হ্যাঁ একটু মনে হচ্ছে। দিদি বলুন পেন্ডে ব্ল্যাকের ওপর, ব্ল্যাক আর পিঙ্কের ওপর আছে। জিনিস একটু দেখিয়ে দিই, ব্র্যান্ড নিউ জিনিস। এই হচ্ছে আমার বান্ধবীর ব্র্যান্ড খুঁটিনাটি আঁকেবুকি, আর এটা হচ্ছে ব্র্যান্ডের নতুন জিনিস। এগুলো আছে অ্যালয়ের পেন্ডেন্ট। এতদিন তোমরা রেজিনের শুধু দেখেছো, এখন শুধু এমব্রয়ডারিতেও এগুলো এই কনসেপ্টটা ব্যবহার হচ্ছে। তো একদম নতুনত্ব, তোমরা যারা যারা নেবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, অনেক অনেক ডিজাইন পেয়ে যাবে। থ্যাংক ইউ। বলো আমার উপরে গোল প্লেটিং। বেশি খাটাখাটি করবো না, খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, জাস্ট একটু উপহার দেখে নাও। দেখো সোনার এখন অনেক দাম, তো তোমরা যারা সোনা ছেড়ে নিজেদের বিয়েতে বা অন্য বিয়ে বাড়িতে বিভিন্ন সুন্দর সুন্দর করে সাজতে চাইছো, এইসব ইউনিক ডিজাইনগুলো কিন্তু অবশ্যই দেখো। আর দিদি আছে হচ্ছে সুবর্ণরেখা আর কারিগরের হাটের এই ঠিক মানে 27 নম্বর স্টলের ঠিক এই জায়গাটায় আছে। তো তোমরা বিভিন্ন টাইপের কালেকশন এখানে দেখতে পাবে, তো অবশ্যই স্টলটা ভিজিট করো। একটু এই হারগুলো দেখাতে হবে, বলে একটু দেখে নাও, খুব সুন্দর। দারুণ লাগছে না এটা? এই দারুণ ক্যারেট প্লেন, তাই তো? ক্যারেট প্লেনের ইয়ে খুব সুন্দর লাগছে দেখতে।
অনলাইনে এই হোয়াইটটাও ভীষণ সুন্দর অনলাইনেও লাগছে। বিয়ে করতে পারবে। তো দেখে নিন। আচ্ছা, কানের দুল লকেট, খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, যে কোনো বিয়ে বাড়িতেই পড়তে পারবে। সুন্দর সুন্দর সীতাহার রয়েছে। এই হারগুলোকে কি বলে, নেকলেস তো এটা? হ্যাঁ, নেকলেস তো এটা চাটাই টাইপের। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা পাবেন পূর্ব ও এইটা খুব ইউনিক লাগলো। সরস্বতী পুজো আসছে, তোমরা এখান থেকে যে কোনো একটা কানের দুল নিয়ে নেবে শাড়ির সাথে, বেশ সুন্দর লাগবে। ওরা কোনো বাড়ি ঢুকতে দেয় না, আর ওরা ঢুকলে এখানে খাবার স্টলও তো দিয়েছে না অনেক, হ্যাঁ কম হয়ে যাবে। এই কাপগুলো পুরো মাটির না? সব পোড়ামাটির ওপর, পোড়া মাটির ওপর আছে। এগুলোর প্রাইস কি আছে? এগুলো 70 করেও আছে, আবার আচ্ছা। ছোটগুলো 60 করেও আছে। এগুলো আচ্ছা, সবথেকে কম কোনটা আছে? কম, এই যে এখানে এগুলো সব 35 করে আছে। 35 করে। হ্যাঁ, দেখো এগুলো সব মাইক্রোভেনেও যাবে। আচ্ছা, এগুলো মাইক্রোওয়েভেনও নিতে পারবে। এই সেটটা এটা 550 আছে, এগুলো 350 করে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা সুন্দর দেখতে। এটা কি 350 বললে? 350 করে আছে। এটা তুমি অনেকে করে না, কাপ কেক, কাপ হ্যাঁ। করে ওই শেপটা এগুলো করতে পারো। যাদের নতুন বিয়ে হয়েছে তারা এই কাপটা কিনে নিয়ে যাবে, এসে দুজনে মিলে চা খাবে। কেউ তো অ্যানিভার্সারিতে গিফট একদম, আইটেম একদম, হিসেবে এখানে সব জিনিস আছে, দিতে পারে। থ্যাংক ইউ। মাসে হয়নি, পুরুলিয়া থেকে ঘুরে এসেছি। পুরুলিয়া যে মুখোশ গ্রাম আমি তোমাদেরকে দেখিয়েছি, সেই মুখোশ গ্রামের মধ্যে যে মানে যে আর কি মুখোশগুলো থাকে, যে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো এক ঝলক। তোমাদেরকে আরো সুন্দর করে দেখিয়েছিলাম পুরুলিয়াতে গিয়ে, এখন আরো বেশি মানে সব একসাথে রয়েছে। আমার বেশ কিছু মুখোশ রয়েছে। না, ঘুরতেই যা, ঘুরতে কোথায় আমি মহাতলি করে দেখি। দেখো রাবণের এই মূর্তি বলবো না, মুখোশই বলবো। এত বড়টা পুরুলিয়াতে আমি যদিও 2-3টে স্টল দেখেছিলাম, তো এখানে এই এত বড়টা ফার্স্ট টাইম দেখলাম। জাস্ট মানে ড্রয়িং রুমের মিডিলে রেখে দিতে হবে এটাকে। বুদ্ধা মূর্তি, দেখো এটা কিন্তু শ্রীকৃষ্ণ, মুখটা জাস্ট দেখো, অ্যামেজিং। এটা তো তোমরা দেখেছো, এটা আমি ছৌ নাচে দেখেছি, এই ঠিক এরকমই মুখোশ পরে ওরা ছৌ নাচটা করছিল। হর হর মহাদেব, বড় সাইজ রয়েছে। এই দুর্গা মূর্তিটা দেখো, চারিদিকটা এত সুন্দর করে কারুকার্য করা, ভীষণ সুন্দর লাগছে। জাস্ট ঘরে একটা রেখে দিতে হবে। গণেশ তো ওভারঅল দেখিয়ে দিই, এটাই হচ্ছে কালী মূর্তি।
ভিডিওটা আমি এখানেই ফিনিশ করছি। এখনও ভিডিওটার আরেকটা পার্ট বাকি আছে, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য আমি এখানে কমপ্লিট করলাম এই পার্টটা। তো কেমন লাগলো জানিও। আর খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা আসছে। আমাদের এই মেলাটা চলবে কিন্তু 9th ফেব্রুয়ারি পর্যন্ত। তো অবশ্যই তোমরা একবার ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা কিন্তু একদমই ভুলো না।